ওই কালকে একটু কলকাতা যাবি? বিকালেই চলে আসবো। না রে, আমি যাবো আচ্ছা না। কি হয়েছে একটু বলবি তুই? কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে। আরে সেই যে কলকাতার ছেলেটা হ্যাঁ বলে দিয়েছে। তো তুইও ঝুলিয়ে রাখ এখন। পাগল, কত ভালো ছেলে তুই জানিস? প্রত্যেকটা সাবজেক্টে লেটার, আর ক্লাসের টপার, আর তার থেকে বড় কথা কলকাতায় সরকারি চাকরি করে। বাহ বাহ, তুই তো পল সায়েন্স আর ফিলোসফি পড়ে বেশ ভালোই খেলা দেখাও রে। ওই তুই চুপ কর তো। তুই চুপ কর। জীবনে এরকম কথা কারা বলে কারা বলতো? বলে? যারা সারা জীবন চড়িয়ে 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 আর পাচ্ছেনি, তখন একটা ভালো এরকম ছেলের দিকে হুক করে মাথা চিবিয়ে খেলে, পরে একটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপর বলবে আমার বাচ্চা কাচ্চাকে বরের মতন পড়াবো, ও যেমন বিলিয়ন স্টুডেন্ট আমি একেও বিলিয়ন স্টুডেন্ট তৈরি করব, ঠিক আছে? অথচ নিজে ফুটুর ডুম। তুইও কি সেই রকম হবি? তুই ভটর ভটর না করে কথাগুলো শুন, হ্যাঁ, আমি কি বলতেছি তুই তোকে। শুধু ভটভট। ঠিক আছে, বল এবার কি করতে হবে? আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। পরের মাসে ফার্স্টের সপ্তাহে বিয়ে করবো। বাবা, সব রেডি করে তারপর মুখে বলতিছু? ঠিক আছে। শোন, দুটো সিম আমি ভেঙে দিচ্ছি, আর কিপ্যাড সেটটা আছে, ওটা তুই লিবি তো লে, না আমি পুকুরে ছেড়ে সিমগুলা দেবো। ভাঙতে গেল কেন? আমাকে তো দিয়ে দিতে পারতো। তোর পুরকিবাজি গেল নি কেন রে? ওই সিমগুলো কেন? তোর যদি সিম দরকার হয়, নতুন সিম কিনে নে না। আর শোন, বিয়ে না হওয়া পর্যন্ত তুই কারুর কাছে কোনো মুখ খুলবি নি, মুখটা একটু বন্ধ রাখ। ঘোড়া, তোর বিয়েতে আমি থাকবো নি। ঠিক আছে, তোর ননদ টনদ আছে? দূর। তোকে মোর বর পছন্দ করেনি। তোর সাথে মিশতে না বলছে, বিয়ের পর তাই যোগাযোগ বন্ধ করে দিবে মানে তোর সাথে।